আমার ঘরে কিছুই নেই, তাই তো আমি সুখী মানুষ। রহমত ও রহমত আলী, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরা যতই নারী দেখুক, তোমার মরলের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাবো। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষদেরকে বড় জ্বালিয়েছে। এর গুরু কেড়ে তার দান লুট করে তোমার মরল আজ ধনী। মানুষের কান্না দেখে হাসে। তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো। মরল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও, মরল মরবেই। আর আজেবাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মরল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, চলে গেল আর ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই মরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছি। আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? না, আর বলবো না। এই তোমার মাথায় হাত থেকে প্রতিজ্ঞা করছি, আর বলবো না। আমাকে মানুষের উপর জবরদস্তি করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি এনে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে সুখ এনে দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের চিন্তা করি। সুখ কোথায় পেলো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, তাও আমার মনে এত দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। এই মোড়লের ভেমো ভালো হতে পারে যদি আজ রাত্রির মধ্যেই। যদি কি? যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে? যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ মোড়লের হার মারমার রোগ ভালো হবে। এ তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, গিয়ে সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। কি তাজ্জব কথা! 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই, আমি সুখী মানুষ নই। আর তো সময় নেই ভাই, এখন 12টা। সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই। মরল তো তাহলে এবার মরবেই। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিক্ষুক বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও। সবাই অসুখী, কারো সুখ নেই। আমরাও বলছি, মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলেই মাছ ভাজা করে খাবে। এ ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এ ভাই, কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না।
তোমরা কে ভাই? কি চাও? আমরা দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। হ্যাঁ, তোমার কোনো দুঃখ নেই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তা দিয়ে চাল ডাল কিনে মনের সুখে খেয়ে দে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে একলা করে তোমার ভয় করে না যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনা দানা জামা জুতা। হা 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 হা। হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি। তখন চোরকে বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাচ্চা। ও বাচ্চা ভাই, তোমার জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা, এই যে আমার মতো জিনিস। 500 টাকা দিব, জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে। আমার তো কোনো জামা নেই। মিছে কথা বলো না। মিছে বলবো কেন? আমার ঘরে কিছুই নেই, তাই তো আমি সুখী মানুষ। আমার ঘরে কিছুই নেই, তাই তো আমি সুখী মানুষ।